অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান হত্যার মামলার ঝালকাঠি থেকে আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডের ব্যবহৃত দা উদ্ধার। যশোরের অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান শেখ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জয়নাল গাজীকে 32 গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশি দা উদ্ধার করা হয়। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মশিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 24শে জুন সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেন। জয়নাল গাজী অভয়নগর উপজেলার সিদ্ধিবাসা ইউনিয়ন নাউলি গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ওহাব গাজীর ছেলে। এর আগেই গত রোববার 15 জুন সকালে উপজেলার সিদ্ধিবাসা ইউনিয়ন নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের পাড় থেকে কুয়েত প্রবাসী হাসান শেখের গলাকাটা মরা দেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান শেখ নাউলি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েত একটি ডিপার্টমেন্ট সেন্টারে কর্মরত ছিলেন। ঘটনার একদিন পর নিহতর বড় ভাই মুন্না শেখ বাদী হয়ে 6 জনের নাম সহ অজ্ঞাত পরিচয় 6-7 জনের বিরুদ্ধে অভয়নগর থানা হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত 5 জন আসামি গ্রেপ্তার হলেও ঘটনার পর থেকে জয়নাল গাজী পলাতক ছিলেন। পুলিশ জানায়, প্রযুক্তি সহযোগিতায় রোববার মধ্যরাতে ঝালকাঠি জেলার মশরহাটি গ্রামে মকবুল হোসেনের বাড়ি থেকে পলাতক জয়নাল গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকার উক্তিতে অভয়নগর উপজেলার সিদ্ধিবাসা ইউনিয়নের নাউলি গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মিজান গাজীর বাড়ি থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশি দা উদ্ধার করা হয়। এই বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন, প্রবাসী হাসান শেখ হত্যার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জয়নাল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। ডিয়ার আনিস, অভয়নগর টিভি।